الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين وعلى جميع الأنبياء والمرسلين وعلى خلفاء الراشدين المهديين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما زاكيا كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا وقال تعالى والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر العباد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে পথে জানার সুযোগ দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে আখিরাতের বুঝ দান করেছেন যে আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং গুমরাহিকে সুস্পষ্ট করে দিয়েছেন যে রব্বুল আলামিন আমাদেরকে সত্য এবং নেক শিক্ষা দিয়েছেন দরুদ সালাম তার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুআজ্জাজ হাজিরিন আমরা যে বিষয়টি নিয়ে এই সংক্ষিপ্ত খুতবায় কিছু কথা রাখতে চাই সেই বিষয়টি হলো বাদুল মুকাফফারাত অর্থ কি? অর্থ হলো কিছু এমন আমল আছে যে আমলগুলো আমাদের গুনাহ খাতাগুলোকে
বিনষ্ট করে দেয়, যে আমলগুলো আমাদের পাপকে ধুয়ে মুছে দেয়। এমন কিছু আমল আছে, সেই আমলগুলো নিয়েই আজকে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত খুতবা রাখতে চাই। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে আমাদের জীবনটা পরিচালনা করছি, আমরা জীবনে কিন্তু ইচ্ছাতে অনিচ্ছাতে অনেক পাপ, অনেক গুনাহ আমাদের হচ্ছে, হয়, হয়েই থাকে। এই পাপ হলো আমার আপনার শত্রু। এই পাপ, দুনিয়ার পাপ যদি দুনিয়াতেই ক্ষমা করিয়ে না যেতে পারি, তাহলে এই পাপ নিয়ে যদি আমরা মরি, এই পাপ আখিরাতের সবচেয়ে বিপদ, যে বিপদের কোনো শেষ নাই, কোনো কিনারা নাই। সুতরাং আমার আপনার যে চরম শত্রু পাপ, গুনাহ, আখিরাতের ভয়াবহ বিপদের কারণ এই যে পাপ, এই যে গুনাহ, এই গুনাহগুলোকে দুনিয়াতে মাফ করিয়ে, আল্লাহ তাআলার কাছ থেকে মোচন করিয়ে তারপরে আমাদের মৃত্যুবরণ করা শ্রেয়, সাফ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যে মরবে, আমার কাছে যে তোমরা আসবে, হিসাবের দিন যে আমার সামনে তোমরা দাঁড়াবে, আমার বান্দা বান্দীরা, তোমাদের মাল সম্পদ, ছেলে মেয়ে কার কি আছে, সেগুলো দেখার কোনো বিষয় হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বিশুদ্ধ আত্মা নিয়ে, শুদ্ধ আত্মা নিয়ে, পবিত্র আত্মা নিয়ে যে আমার কাছে আসতে পারবা, সেই দিন নাজাত পাইবা। দেখছেন, আপনার আল্লাহর কাছে কোনো হিসাবযোগ্য বিষয় না। আপনার ছেলে মেয়ে কে কি করে না করে, কত বড় হয়েছে না হয়েছে, এগুলো আল্লাহর কাছে হিসাবযোগ্য না। বরঞ্চ এগুলো আপনার শত্রু হতে পারে। আপনার ধন দৌলত সঠিকভাবে যদি আয় উপার্জন না করেন, সঠিক পন্থায় ব্যয় না করেন, এই সম্পদ আপনার শত্রু। আপনার সন্তান ভালো যদি না হয়, এই সন্তান আপনার শত্রু। তাহলে আপনার বিশুদ্ধ আত্মা, পবিত্র আত্মা, তো বিশুদ্ধ আত্মা, পবিত্র আত্মা কেমনে হবে? এই আত্মার মধ্যে আমরা যে জুলুমগুলো করি, এই জুলুমের ফলে আমাদের আত্মা কালো কদাকার হয়ে যায়। কাপড় চোপড় অপরিষ্কার হলে আমরা সাবান দিয়ে, পাউডার দিয়ে আমরা সাফ করি, কিন্তু আত্মা কেমনে সাফ করবেন? আত্মা সাফ করার নিয়ম হলো কতগুলো আমলের মাধ্যমে আপনার আত্মা সাফ হবে, তওবার মাধ্যমে আপনার আত্মা সাফ হবে। তো সেই কিছু আমলের কথাই আজকে বলবো, যার মাধ্যমে আপনার আত্মা সাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি, ইদা আফতা আবদি খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। আমার বান্দা যখন একটু পাপ করে, একটা অপরাধ করে, তার আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। নুকতাতুন সাওদা,
চাই, তবে মহান আল্লাহ তার ওই পাপের যে কালো দাগটা অন্তরে বসেছিল সেই দাগটা আল্লাহ সাফ করে দেয়। ওয়াইন যাদা সিদা হাত্তা তাআলু কলবু, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন যদি সে সেটা না করে, এই পাপ যদি সে অব্যাহত রাখে, এই পাপ যদি সে চালিয়ে যায়, তাহলে তার গোটা আত্মাটা কালো কদাকার হয়ে যায়। আর সাপ বলে কিছু থাকে না, টোটালটা কালো হয়ে যায়, অঙ্গারের মতো হয়ে যায় আত্মার কথা। তাহলে আপনার এই আত্মাকে শুদ্ধ করতে হবে, আত্মাকে পরিষ্কার করতে হবে, বিশুদ্ধ করতে হবে। আত্মার এই অশুদ্ধতা, আত্মার এই কালেমা, এগুলো কি পাপ, গুনাহ, এটা নিয়ে যদি আপনি মরেন তাহলে আপনি চরম বিপদ, ভয়ানক বিপদ নিয়ে মরবেন। কিয়ামতের দিন আপনার কি হবে? আল্লাহ বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ। কিয়ামতের দিন বান্দা, প্রত্যেকটা মানুষ সে যা ভালো কিছু আমল করেছে ওই ভালো আমলগুলো সে হাজির দেখতে পাবে। ওয়া মা আমিলাত মিন সূ, খারাপ যা করেছে সেইটাও সে হাজির দেখবে। তাওয়াদ্দুল ওয়ান্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, তখন সে আক্ষেপ করবে, তখন সে পরিতাপ করবে, তখন সে খুব চাইবে। লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আর এই যে খারাপ আমলের যে রিপোর্টগুলো, পাপের যে রিপোর্টগুলো, যদি তার মাঝে আর এই পাপের আমল নামার মাঝে যদি বিরাট দূরত্ব থাকতো, অনেক বেশি দূরত্ব যদি থাকতো, অর্থাৎ সে দুনিয়ার এই মাথায় আর তার পাপগুলো দুনিয়ার ওই মাথায়, মানে ওই পাপের সাথে কোনো সম্পর্ক যদি না থাকতো, তাহলে কতই না ভালো হইতো। এই আশঙ্কা সে কিয়ামতের দিন করবে। কিন্তু প্রশ্ন হলো কি? প্রশ্ন হলো যে আমরা চাই যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা বিশুদ্ধ আত্মা নিয়ে, পবিত্র হৃদয় নিয়ে আমরা উঠবো, কিন্তু যতই বা চাই, তার উপরে এই দুনিয়া আমাদেরকে এমন ভাবে জড়ায় রাখছে, দুনিয়ার মজা আনন্দ আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে রেখেছে যে আমরা পাপের কাজ করতে খুব উৎসাহ বোধ করি, সওয়াবের কাজে আমাদের উৎসাহ মিলে না। আল্লাহর কাছে কান্নার, আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহর ইবাদতের কাজে আমাদের সুযোগ খুব কম হয়, কিন্তু অপকর্ম, পাপকর্ম, খারাপ কাজের সময় আমাদের খুব মিলে। কিন্তু এটা কোনো মুমিনের কাজ নয়, এটা জান্নাতীদের বৈশিষ্ট্য নয়। যেমন ধরেন আমরা এই যে পাপের উপকরণ, এখন মোবাইল, আপনার বাড়ির টেলিভিশন, আপনার ডিশ লাইন লাগে, আপনি দেখতেছেন, এগুলো দেখতে কিন্তু সময় পাওয়া যায়। সময়টা হয় না কখন, সময় হয় না শুধু আযান হলে মসজিদে এসে জামাতে শরীক হওয়ার সময় হয় না। ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর মধ্যে তো আছে, বাকি আমাদের এই কাজেই সময় কম। আর অন্যবিধ কাজে আমি মোবাইল দেখতেছি, টিভি দেখতেছি, কিংবা আপনার আরো অন্যান্য কাজে আমরা সময় ব্যয় করতেছি, সেই কাজে আমাদের সময় আছে। সময় নাই হলো শুধু আল্লাহর কাছে, সময় নাই আল্লাহর কাছে। আপনার বাড়িতে বসে বসে আপনি 2 ঘন্টা মোবাইল চালাইলেন দিনে রাতে, কিন্তু আল্লাহর কোরআনটা 5-10 মিনিট পড়ার সময় আপনার হয় না। আপনার বাড়িতে যে আপনি
5টা মিনিট 10টা মিনিট একটু কোরআনটা খুইলা আল্লাহর কোরআনটা একটু যে পড়বেন সেই সময় আপনার মিলে না। এটা আপনি ঠিকই কিন্তু মোবাইল দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, মামুন আপনাদেরকে বলতেছি, হ্যাঁ মোবাইল আপনি হাতে নেবেন না এটা আমি বলি না, যদি আপনার ঈমানে গুলায় ভালো জিনিস দেখার সাহস থাকে, হ্যাঁ সেটা অন্য কথা। কিন্তু তা যদি না হয় পাপের বিস্তৃতি বাড়ায়েন না, পাপের বিস্তৃতি বাড়ায়েন না। আপনার প্রতিটি দৃষ্টির হিসাব হবে, প্রতিটি শ্রবণের হিসাব হবে। আপনি প্রতি মুহূর্তে কি দেখেছেন, প্রতি মুহূর্তে কি শুনেছেন, প্রতিটি সেকেন্ডের হিসাব কিয়ামতের দিন হবে। এটা মনে রাখার মনে করার কোনো কারণ নাই যে দুটো চোখ খুব সুন্দর, দুটো চোখ দিয়ে দেখতে পারতেছি, কান দিয়ে শুনতে পারতেছি, হ্যাঁ এগুলো তো আপনার না, এগুলো কি আপনি বানাইছেন? এগুলো আল্লাহ দিছে। যে দিছে যে মালিক তার হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে নিবে। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা আমার, বান্দি আমার, শোনো, আমি আল্লাহ যে তোমারে চোখ দিলাম, আমি আল্লাহ যে তোমারে কান দিলাম, আমি আল্লাহ যে তোমারে হৃদয় দিলাম, ভাবনা করার মতো, চিন্তা করার মতো আত্মা তোমারে দিলাম, আমি তোমার শ্রবণ শক্তির হিসাব নিব। আমি তোমার যে চোখ দিলাম, এই দৃষ্টি শক্তির হিসাব আমি আল্লাহ নিব। আমি যে তোমার হৃদয় দিলাম, আত্মা দিলাম, এই হৃদয় আত্মার হিসাবও আমি নিব। আল্লাহ ছেড়ে দিবে বিষয়টা তা না। হ্যাঁ আপনি 100 টাকা বাচ্চার হাতে তুলে দেন যে যাও এই 100 টাকার আবার হিসাব নেন যে কি করছো এটা দিয়ে। মালিক মহাজন কর্মচারীদের পাঠায় যাও এটা কিনে নিয়ে আসো। আর আসলে তো বছর আছো, আপনি বছর দেখেন তাই না, যা দিছেন তা হিসাব ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা আমার, আমার আল্লাহ আপনারে যা দিচ্ছে, আপনার মাওলা আপনারে যা যা দিছে, এর প্রত্যেকটার হিসাব কিন্তু আপনার মাওলা নিবে। এটা মনে করার কোনো কারণ নাই, আল্লাহ আপনার ছেড়ে দিব প্রত্যেকটা নিয়ামতের হিসাব। হ্যাঁ আল্লাহ কিন্তু নেবে। মাআযাল হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তাহলে তোমরা কি করবা? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউত তাগুত আইয়াবুদুহা। যেই মানুষগুলো, যেই পরিবারের মানুষগুলো তাদের ফ্যামিলির ভিতরে, তাদের সমাজের ভিতরে, তার ব্যক্তি জীবনে তাগুতের পিছনে দৌড়ায় না, তাগুতি কাজকর্ম, আল্লাহ দ্রোহী কাজকর্ম যারা করে না, তারপর তাগুতের ইবাদত করে না, তাগুতের দাসত্ব করে না, শয়তানের পিছনে যারা ছুটে না, ওয়া আনাবু ইলাল্লাহ, তারা আল্লাহর কথা শুনে, আল্লাহর দিকে তাদের হৃদয়টা ঝুঁকে আছে, আল্লাহর কথা শুনলে তাদের হৃদয় কাঁপে, আল্লাহর ডাক শুনলে তারা বসে থাকতে পারে না, আল্লাহর কাজগুলো তারা করে। আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা শুনলে মনটা গলে যায়, আল্লাহর কথা শুনলে অন্তরটা কেঁপে ওঠে। মসজিদে আসে, ইমাম কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে তাদের হৃদয় বিগলিত হয়। কখনো কখনো নিজেরা কোরআন পড়ে, কোরআন পড়ে নিজেরা অন্তরটারে নরম বানায়, নরম করে কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিসের কথা তারা শুনে, শুনে শুনে কি করে আত্মাটারে নরম বানায়, আর ওই অনুযায়ী আমল করার চেষ্টা করে। রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা, আমার এই বান্দা বান্দীগুলো যারা শয়তানের পিছনে দৌড়ায় না, আমি আল্লাহ আমার পিছনে যারা চলে, আমি আল্লাহ যেমনি বলি ওইভাবে চলার চেষ্টা
প্রচেষ্টা যারা করে আমার জন্য তাদের অন্তরটা কাঁদে, আমার কথা শোনার জন্য তাদের মনটা নরম হয়ে থাকে। রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা, আমার এই বান্দাদের জন্য সুসংবাদ। বাশশির ইবাদ, আমার এই বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। বাশশির ইবাদ, আমার এই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা আমার জন্য তাদের অন্তর কাঁদতে, আমার জন্য আমি আল্লাহর জন্য যাদের হৃদয়টা কাঁদতে। যিনি ভক্তমণ্ডলী, সেই জন্য আমি আজকে যে বিষয়টা বলতে চাইলাম, আলোচনা করতে চাইছি, সেটা হলো এমন কিছু আল্লাহর কাজ, এমন কিছু আল্লাহর ডাক আছে, আল্লাহর জন্য কিছু কাজ আছে, কতিপয় কিছু কাজ যেগুলো করলে আপনার ওই যে পাপ রূপী আপনার শত্রু, আপনার চরম শত্রু আখিরাত যার কারণে আপনার অন্ধকার হয়ে যাবে, ওইগুলো কিভাবে মুক্তি করবেন। একটা হাদিস, লম্বা হাদিস শোনাবো, তিরমিজির হাদিস, হাদিসটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত পড়াবেন, সাহাবারা বসে আছেন। বসতে বসতে কতক্ষণ সূর্য যেন প্রায় উঠে যাবে এরকম অবস্থা হয়ে গেল। দেখেন, একটা কথা মনে রেখে ধরে নেন আমরা টাইম মেনে দিছি না নামাজে, যে এতটাই নামাজ, তারপরে ইমাম সাহেব আসতে 2 মিনিট লেট, মুয়াজ্জিন সাহেব বলে যাও নামাজ পড়াও, ইমাম আসতে দেরি, এটা নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। আপনি অবশ্যই আপনার বাবাকে করতে হবে, অবশ্যই একটা কথাও বলতে পারবেন না। মসজিদের আপনি কমিটির লোকই হন আর বাইরের লোকই হন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, ইমাম লেট করতেও পারে, হতেও পারে, সে তো মানুষ, তাই না? একটা কথা যদি বলেন গুনাহগার হবেন। ইমাম এখনো আসে না, আপনি ওদিকে তাকান এদিকে তাকান, হ্যাঁ কি করে এখনো আসে না, একটা কথা বলা যাবে না। কারণ আপনার নবী অনেক সময় পরে আসতেন, পরে আসতেন। একদিন আল্লাহ নবী এসে নামাজ দেরি করতে করতে একেবারে অর্ধেক রাতের কাছাকাছি মসজিদে আসছে। সাহাবারা একটা কথা বলে না, চুপচাপ সমস্ত সাহাবী বসে আছেন। আল্লাহ নবী আসলেন, এসে বললেন, আমার সাহাবারা, তোমরা এমন একটা সময় পর্যন্ত অপেক্ষা করছো, আল্লাহর জমিনে কেউ নামাজের জন্য এত সময় অপেক্ষা করছে না। তো দেখেন, ওই দিনের কথা, ফজরের সালাতে আল্লাহ রাসূল আসতে দেরি, তো ইত্তবশে আল্লাহ রাসূল আসলেন, আয়েশা একটু শর্ট করে নামাজটা পড়াইলেন, সাল্লাম আল্লাহ নবী এবার সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বললেন, আনতুম ফি মাসাফিকুম, হে আমার সাহাবারা, তোমরা যে যেখানে আছো সেখানে বসে থাকো, যে যেখানে আছো কেউ নড়বে না। এইবার আল্লাহ রাসূল বললেন, সালাতে আমার কেন দেরি হলো শোনো, একটু শোনো, কেন আমার দেরি হলো। এবার আল্লাহ নবী বলেন, কুমতু মিনাল লাইলে, আমি তাহাজ্জুদের জন্য উঠেছিলাম, ফাতাওয়াক্কাতু, তাহাজ্জুদের জন্য সালাত পড়ার জন্য আমি ওযু করলাম, ফাসাল্লাইতু মা কুদিরালি, আমি নামাজ পড়লাম যত তার পরিমাণ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে এজন্য আমি নামাজ পড়লাম। আমি যখন নামাজ পড়লাম, নাআস্তু, আমার যেন তন্দ্রা আসতেছিল, হাত্তা ইস্তাসকালতু, আমার কাছে খুব ভার লাগছিল, তো আমার ঘুম ঘুম লাগছে, শরীরটা অনেক ভার ভার লাগছে। ফাইদা আনা বিরব্বি, এর মাঝে দেখি আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানো, রবের সামনে দাঁড়ানো। যখন আমি আমার রবের সামনে দাঁড়ানো, আমার রব আমাকে ডাক দেবেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ,
বললাম রব আমার আমি আছি, আমি হাজির। লাব্বাইক রব্বি, আমার রব আমি হাজির আছি। ক্বালা ফীমা ইয়াতাসামাআ আল মালাউল আলা, আল্লাহ জিজ্ঞেস করেন হে আমার রাসূল তুমি বলো আল্লাহর ফেরেশতারা সম্মানিত শ্রেষ্ঠ ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে, কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে যেটা তুমি বলো দেখি। আল্লাহ নবী বলেন কুলতু লা আদরি ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, হে আমার রব আমি তো জানি না কোন বিষয় নিয়ে ফেরেশতারা আলাপ আলোচনা করছে, এটা আমি জানি না। আল্লাহ নবী বলেন ফাওয়াদা ফারাইতুহু ওয়াদা কাফাহু আলা কাতিফাইয়া, ইত্তাবশরে আমার আল্লাহ আমার কাঁধের মধ্যে হাত দিলেন। আল্লাহ আমার কাঁধের মধ্যে হাত দিলেন। যখন কাঁধের মধ্যে আল্লাহ হাত দিলেন ফাআদরাকতু বারদা বাইনা সাদিয়াইয়া বারদাহু বাইনা সাদিয়াইয়া, আল্লাহ যখন আমার কাঁধের মধ্যে হাত দিলেন আমি আমার সেই আল্লাহ আমার রবের হাতের যে শীতলতা এটা আমার বুকের মধ্যে আমি অনুভব করলাম। অনুভব করার পরে ফাতাজাল্লা, সব কিছু আমার কাছে প্রকাশমান হয়ে গেল। ফাতাজাল্লা কুল্লু শাইইন ফারাফতু, সব কিছু আমি জানতে পারতেছি, তখন সব আমার কাছে প্রকাশ স্পষ্ট হয়ে গেল। আরাফতু, আমি বুঝে গেলাম সব। এবার আল্লাহ আমার ডাক দিলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। বললাম কুলতু লাব্বাইকা ইয়া রাব্বি, আমি বললাম হে আমার রব আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। এবার আল্লাহ বললেন ফীমা ইহতাসামা আল মালাউল আলা, আমার উচ্চ জগতের ফেরেশতারা তারা কোন বিষয় নিয়ে বাদানুবাদ কথোপকথন করছে, কোন বিষয় নিয়ে করছে। তো আগের বার তো পারে নাই, এবার তো আল্লাহ তার কাঁধে হাত দেওয়ার পরে সব স্পষ্ট। এবার তিনি বলেন হে আমার রব তোমার এই ফেরেশতারা আলোচনা করছে ফিল মুকাফফারাত, মুকাফফারাত নিয়ে আলোচনা করছে, মুকাফফারাত নিয়ে আলোচনা করছে। মুকাফফারাত মানে কি? মুকাফফারাত মানে যে আমলগুলো করলে গুনাহ মোচন হয়ে যায়, যে আমলগুলো করলে গুনাহগুলো মোচন হয়ে যায় সেইগুলো নিয়ে ফেরেশতারা আলোচনা করতেছে। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করলেন মা হুন্না, হে মুহাম্মদ তুমি বলে দাও, বলো তাহলে সেইগুলো কি, কোন বিষয়গুলো নিয়ে ফেরেশতারা কথা বলতেছে। মুকাফফারাত, মুকাফফারাত মানে হলো যে আমল দ্বারা গুনাহগুলো মোচন হয়ে যায়। হে মুহাম্মদ তুমি বলো সেই আমলগুলো কি। এক নম্বর হলো মাশিউল আকদাম ইলাল জামাআতি, এক নম্বর হলো জামাত ধরার জন্য। মাশিউল আকদাম মানে হলো পা ফেলানো, পা দিয়ে হেঁটে যাওয়া। মাশিউল আকদাম পা দিয়ে হাইটা হাইটা যারা মসজিদে যায়, এই পদক্ষেপে পদক্ষেপে তাদের গুনাহ মাফ হয়ে যায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, রাসূল বলেন লাম ইয়াখতু খাতিয়া, কোন বান্দা যখন মসজিদে প্রবেশ করে সে প্রত্যেকটা পা উঠায় আর নামায় ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, তার একটা পা উঠানো নামানোর মাধ্যমে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। ওয়া হুদ্দা আনহু খাতিয়া, আর তার গুনাহগুলো সব সম্মতি থাকে। আপনি একটা পা ফেলবেন, আরেকটা পা উঠাবেন, এর মধ্য দিয়ে
আপনার গুনাহগুলো জড়তে থাকবে আর আপনার মর্যাদাটা আল্লাহর কাছে বাড়তেই থাকবে। লাম ইয়াজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহিম, ওই মানুষগুলোর জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। কতক্ষণ? হাত্তা ফি মুসাল্লাহু, যে মানুষটা তার মুসাল্লার মধ্যে থাকে, নামাজ শেষ, সালাত শেষ, যতক্ষণ পর্যন্ত মুসাল্লায় বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা দোয়া করতে থাকবে। কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা রুহু, আল্লাহুম্মা রাহমহু, হে আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে শান্তি নাযিল করো, আল্লাহ তুমি তার উপরে রহমত দয়া নাযিল করো। এই দোয়া করে আল্লাহর ফেরেশতা দোয়া করে। যতক্ষণ আপনি বসে থাকেন, ততক্ষণ বসে থাকেন, ততক্ষণ দোয়া করতে থাকে। দিদি ভাইরা, তাহলে দেখেন কি যে ওই হাদিস যেটা বলতেছিলাম, লম্বা হাদিস, এক নম্বর হলো মসজিদের দিকে জামাত পাওয়ার জন্য এই ব্যক্তি একটা একটা কদম ফেলবে, এইটা দ্বারা তার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। দুই নম্বর আল জুলুসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াতি। দুই নম্বর হলো নামাজের পরে, সালাতের পরে যদি মসজিদে বৈশা থাকে, এই মসজিদে বৈশা থাকা দ্বারা তার গুনাহ মাফ হয়ে যাবে। দেখছেন এই কথাগুলো কে বলতেছিল? ফেরেশতারা, আল্লাহর সবচেয়ে খাস ফেরেশতারা আলোচনা করতেছে আল্লাহ তাআলার কাছে। এটা আল্লাহ রাসূল শুনলেন। দুই নম্বর হলো আল জুলুসু ফিল মাসাজিদে বাদা সালাওয়াত, নামাজগুলোর পরে মসজিদে যারা বসে থাকে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মুআজ্জাজিন তিন নম্বর হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও ইসবাগুল উযুই আলাল মাকরুহাত, যারা কষ্ট সত্ত্বেও যারা সুন্দর করে ওযু করে, এই যে শীতের দিন না ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, কোন রকম করেন না, একবারে সুন্দরভাবে করবেন। এই সুন্দর ওযু কষ্ট হওয়া সত্ত্বেও যা আপনি করেন, এই সুন্দর ওযুর মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলো ধুইয়া পড়ে যায়, আপনার জীবনের গুনাহগুলো ধুইয়া পড়ে যায়। এবার তিনটা হলো আল্লাহ জিজ্ঞেস করেন, হে মুহাম্মদ আরো কি কোনো বিষয় আছে এই বিষয় নিয়ে এই ফেরেশতারা কথা বলছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ গো আরো কিছু বিষয় আছে। বলে সেইগুলো কি হে মুহাম্মদ তুমি বলো। আল্লাহ নবী বলেন, সেই বিষয়গুলো হলো এক নম্বরে মানুষকে খাদ্য খাওয়ানো, মানুষকে খাদ্য খাওয়ানো। ওই মানুষ কারা হবে? মানুষগুলোর সবচাইতে এক নম্বর হক হলো আপনার বাবা মা, তারপরে আপনার পরিবারের লোকগুলো। মনে রাখবেন, আপনি আপনার বিবির জন্য এক লোকমা খাদ্য তৈরি করার যে আয় উপার্জন করেন, সেটাও আপনার জন্য সদকা হয়ে যায়। আপনার বিবি ছেলে সন্তান, বাবা মা বিবি ছেলে সন্তান, তারপরে নিকটজন আত্মীয় স্বজন, তারপরে হলো সমাজের অসহায় মানুষজন। একই সঙ্গে ওই তালেবে ইলমেরা যারা কোরআন শিক্ষার জন্য, নবীর হাদিস শিক্ষার জন্য যারা নিজেরা কাজকর্ম করতে পারে না, যাদের সাংসারিক, যাদের সমৃদ্ধি অর্থ করি নাই, তাদেরকে যদি খাওয়ান, এই মানুষকে খাওয়ানোর দ্বারা আল্লাহর জান্নাত আপনার জন্য আছে। আপনার গুনাহ মাফ হয়ে যায়। আপনার পরিবারের বাড়িতে আইব, কোন বাগিনারা এসে খাইব, আপনি মনে করেন ৫,০০০ ১০,০০০ টাকা পুড়ে যাবো, এই যে বাগিনারা এসে না, কিন্তু আপনি জানেন না
আপনার রিজিক তারা খাইতে আসে না, মহান আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে ওই রিজিকটাই সে খায়। আপনার বাড়িতে আইসা খায় মানে হলো মহান আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়ে দিবে। তার রিজিকই তো সে খায়, তাই না? তো আপনার বাড়িতে এসে যে খায় এর মানে হলো মহান আল্লাহ ওই রিজিকটা ডাইভার্ট করে আপনাকে দিব। আর আপনাকে যে দিব আল্লাহ কিন্তু কম দেয় না, আল্লাহ বেশি দেয়। হ্যাঁ, তারই খাওয়াবেন, কিন্তু রিজিকটা আপনি যে একটা ছাত্রকে সারা বছর খাওয়াইতেছেন, তো এই রিজিকটা আপনি দিতেছেন না, রিজিক আল্লাহ দেয়। তার রিজিক আল্লাহ আপনার মাধ্যমে দেওয়ায় তার নামে যে বাজেটটা আল্লাহ করে রাখছে এটা আপনার বাজেটে আল্লাহ ঢুকে দেয়। আর দেয় আল্লাহ কিন্তু কম দেয় না, আল্লাহ কম দেয় না। যেমন ধরেন কই হুজুর এই কাজের মধ্যে আছে, আপনি জানেন না হয়তোবা এই বছরের ভিতরে আপনার এমন সমস্যা হতো, এমন রোগ হতো, লক্ষ লক্ষ টাকা আপনার ফুরিয়ে যেত। মহান আল্লাহ এই উসিলাতে আপনাকে সেই রোগ বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। আল্লাহ রোগ বিপদ থেকে বাঁচায় দেয়। এক নম্বর ইতামুত তুআম, খাদ্য যদি আপনি খাওয়ান। দুই নম্বর হলো লিনুল কালাম, সুন্দর করে যদি আপনি কথা বলেন, এই সুন্দর কথার দ্বারা আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর কইরা কথা কও। আপনি মনে করেন ক্ষমতাশালী মানুষ, রিকশাওয়ালা ধরেন 5 টাকা বেশি চাইছে, আপনি দিলেন একটা ধমক লাগাইয়া। গুনাহগার আপনি হইলেন, তার হৃদয়ে আপনি কষ্ট আপনি দিলেন, অন্যায় আপনি করলেন। কিন্তু আপনি যদি 5 টাকা দিয়ে দেন, এতে আপনি গরিব হবেন না, বরঞ্চ সুন্দর করে যদি তার সঙ্গে আপনি কথা বলেন, এর জন্য আপনার জীবনের গুনাহ মাফ হবে। আপনার বিবির সঙ্গে সুন্দর করে কথা বলেন, আপনার মা বাবার সঙ্গে সুন্দর করে কথা বলেন। আপনি এত ব্যস্ত হয়ে গেছেন, বাবা মা একটু আপনার খুঁজে পায় না, তাই না? এত ব্যস্ত মানুষ আপনি, মায়ের বাবার একটু দেখার সময় আপনার নাই। কিন্তু বন্ধু আপনি যদি একটু সময় কইরা মার পাশে বৈশা বাবার সঙ্গে একটু বসে একটু খাওয়া দাওয়া করেন, আর বাবা মার সঙ্গে একটু কথা বলেন, সুন্দর করে কথা বলেন, আবার বাবা মা আপনার অন্তরে তাদের যে সুখ অনুভব করবে, এর বিনিময়ে মহান আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখবে, আর গুনাহগুলো আল্লাহ কেটে দিবে। সবার সঙ্গে আপনি সুন্দর করে কথা বলতে হবে, এটা শরীয়ত, এটা ইসলাম। আপনি মনে করেন না যে আমি কি রাগে কথা বলবো, আমি কি রুষ্ট করে কথা বলবো, না নরম করে কথা বলবো, আমার ব্যাপার নো, এটা আপনার ব্যাপার না। এটা আপনি মুসলমান হলে এটা শরীয়ত। শরীয়ত কি? মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, মানুষকে ধমক দিয়ে কথা বলা যাবে না। সে যেই হোক, আপনার কামলাও যদি হয়, কামলার মানবাধিকার আছে, সেও একটা মানুষ। আল্লাহ যদি চাইতো আল্লাহ আপনারে কামলা বানাইতে পারতেন, আর আল্লাহ তারে আপনার মনিব বানাইতে পারতেন। আল্লাহ চাইলে কিন্তু এটা পারতেন, তাই না? তারপরে শেষ হলো ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম। মানুষ যখন রাতে ঘুমায়া যায়, তখন তুমি নামাজ পড়বা, এগুলো করলে কি হয়? গুনাহ খাতা সব ধরে যায়। হাদিসের শেষ অংশ বলি, যদি সময় শেষ হয়ে গেছে। হাদিসের শেষ অংশ কি? এই হাদিসের শেষ অংশ হলো, এবার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তুমি আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমারে দান করব। আল্লাহর নবী এবার কিছু জিনিস চাইলেন। এই জিনিসগুলো হাদিসের শেষ অংশে নবী কয়, আদরুসুহা, আমার উম্মতেরা তোমরা এগুলো নিজেরা শিখো, আর তাআল্লামুহা, আর মানুষের শিখায় দাও। তো এই হাদিসটা এই জন্যই আজকে যে আপনারা পুরো হাদিসটা শোনাইলাম। নবী যে বলছেন
যে তুমি নিজে শিখো আর অন্যদেরকে শিখায়া দাও। তা আল্লাহর কাছে কি চাইলো রাসূল? আল্লাহর কাছে আল্লাহর নবী কি চাইলো? এবার আল্লাহকে বলছে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত। আল্লাহ গো, তুমি তোমার কাছে কিছু চাইতে বলেছো, আমি আল্লাহ তোমার কাছে চাই ফি'লাল খায়রাত। আল্লাহ আমি যেন ভালো ভালো আমল করতে পারি। দুই নম্বর হলো তারকাল মুনকারাত, আল্লাহ খারাপ কাজ যেন আমি ছাড়তে পারি। তিন নম্বর হলো ওয়াহুব্বাল মাসাকিন, আমি যেন গরিব মিসকিনকে ভালোবাসতে পারি। দেখছেন আল্লাহর কাছে রাসূল সে একেবারে আল্লাহ সাক্ষাতে চাইতেছে ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ আমি যেন গরিবদের ভালোবাসতে পারি, মিসকিনদেরকে ভালোবাসতে পারি। আমরা গরিব মানুষ দেখলে দূরে ঠেলে দিই, তাই না? না, গরিবকে ভালোবাসতে হবে, আর এইটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তুমি শক্তি দাও, আমি যেন গরিবদের ভালোবাসতে পারি। কত দামি ইবাদত হলে গরিবদের ভালোবাসা, এটা আল্লাহর কাছে চাইতে হবে আপনার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আল্লাহ তুমি যেন ভালো ভালো করতে পারি সেই তৌফিক দাও। ওয়াতারকাল মুনকারাত, খারাপ কাজগুলো ছাড়তে পারি সেই তৌফিক দাও। ওয়াহুব্বাল মাসাকিন, মিসকিন গরিবদের ভালোবাসতে পারি সেই তৌফিক দাও। তারপরে ওয়ান্তাগফিরলি ওয়াতারহামনি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আর আমার উপরে তুমি রহমত তুমি নাযিল করো আল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন ওয়াইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুন, তুমি যখন মানুষদেরকে ফিতনায় ফেলে দাও, মানুষেরা ফিতনা থেকে যখন বাঁচতে পারে না, অনেকে ফিতনায় পড়ে ঈমান হারায় মরে, আল্লাহ ওই অবস্থা আসার আগে আমার রহমত তুমি দিয়ে দিও, আমি যেন ফিতনায় পড়ে ঈমান হারায় না মরি, আর আগে আল্লাহ তুমি আমার মরণ আল্লাহ তুমি দিয়ে দিও। ওয়াসআলুকা হুব্বাকা, আল্লাহ আমাকে তুমি দাও আমি যেন তোমারে ভালোবাসতে পারি। ওয়া হুব্বা মা ইউহিব্বুকা, আল্লাহ ওই মানুষগুলোকে যেন ভালোবাসতে পারি যে মানুষরা তোমারে ভালোবাসে। কি বলছেন রাসূল? আল্লাহ আমারে তুমি দাও, কি দাও? তোমার কাছে আমি চাই আমি যেন তোমারে ভালোবাসতে পারি। দুই, আল্লাহ ওই মানুষগুলোকেও যেন ভালোবাসতে পারি যে মানুষগুলো তোমারে ভালোবাসে। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু হুব্বাকা, হে আল্লাহ ওই আমলগুলোকে যেন আমি ভালোবাসতে পারি যে আমলগুলো তোমার ভালোবাসার কাছাকাছি নিয়ে যায়। এই হলো দোয়াটা, এই দোয়াটা আমি বললাম। এবার রাসূল বলেন ফাদরুসুহা, উম্মতরা তোমরা এই দোয়া শিখো, ওয়া তাআল্লামুহা, আর তোমরা নিজেরা শিখা অন্যদেরকে শিখাও। তাহলে এগুলো আমাদের শিখতে হবে। তো এটা আমরা রাসূল তো বলেছেন শিখার জন্য, তাই না? ইনশাআল্লাহ আমরা শিখবো, আমরা জানবো। এই হাদিসের উপর অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে। আজকে শুধু মূল হাদিসটা শোনাইলাম আর কয়েকটা আমলের কথা জানাইলাম। এই হাদিসের আলোকে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি হবে? গুনাহগুলো মাফ হয়ে যাবে, গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। হ্যাঁ, আর এই ক্ষমা নিয়ে মরতে পারলে আল্লাহর জান্নাত আমাদের জন্য আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফa'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া রাউফুর